আসসালামাইকুম। দেশে এবং বিদেশে যেখানে বসে দেখছেন, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমি এখানে এসেছি। ভিডিওটা দেখছি, তো বলার চেষ্টা করতেছি। যেটা হচ্ছে যে কিছু সুখবর আছে। সেই সুখবর হলো যে জাপানে আপনার SSW জব ভিসা ক্যাটাগরি আওতায় যে সমস্ত এ পর্যন্ত একটা লিমিট আমরা জানতাম সংখ্যা, সেই সংখ্যাটা দাঁড়িয়ে প্রায় 8,20,000 হয়েছে। শুধুমাত্র প্রয়োজন একটাই, যেটা জাপান থেকে চাচ্ছে, সেটা হচ্ছে জাপানি ভাষার দক্ষতা। আপনাকে মিনিমাম N4 JLPT N4 অথবা JFT বেসিক পাস করতে হবে। আর এটার পাশাপাশি আপনি যে পেশাতে আপনি যেতে চাচ্ছেন সেই পেশাটা 14টা ক্যাটাগরিতে জাপানের লোক নিচ্ছেন, কিন্তু আমাদের দেশে SSW ক্যাটাগরিতে অর্থাৎ দক্ষ পেশায় আপনার 3টা ক্যাটাগরিতে পরীক্ষা হচ্ছে। একটা হচ্ছে নার্সিং কেয়ার, আরেকটা হচ্ছে এগ্রিকালচার, আর তৃতীয়টা হচ্ছে কনস্ট্রাকশন। তো নার্সিং কেয়ার এবং এগ্রিকালচারটা বাংলায় দেওয়া যায়, কনস্ট্রাকশনটা আপনাকে নিয়মবদ্ধ দিতে হবে। কাজেই এই ইনফরমেশনটা জেনে আপনারা যারা কনস্ট্রাকশন নিয়ে পড়াশোনা করবেন তারা যেন নিহঙ্গটাই পড়াশোনা করেন, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে জাপানে জব পেতে হলে আপনাকে অবশ্যই যেটা এখন এমপ্লয়াররা চাচ্ছেন সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্সে মোটর বাইক চালানো জানতে হবে। তার সাথে যদি এইগুলো নাও থাকে, আপনাকে অন্তত সাইকেল চালানোটা জানতে হবে। এইগুলো আপনার একটা এক্সট্রা কারিকুলাম হিসেবে থাকে, এক্সট্রা একটা দক্ষতা। এবং জাপানে যেহেতু সময়ের মূল্যটা অনেক বেশি, কাজেই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস যেটা বলে রাখছি, যে SSW পরীক্ষা কিন্তু 27শে মে থেকে শুরু হচ্ছে। আর আগামীকাল অর্থাৎ 2রা মে থেকে আপনার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। আপনি পরীক্ষার ভাউচার যে কিনেছেন সেটা ভাউচার ব্যবহার করে, আইডি ব্যবহার করে, পাসওয়ার্ড ব্যবহার করে আপনার সিট রিজার্ভেশন দেওয়া, ডেট নেওয়া। তো এই জিনিসগুলো করবেন আশা করি। এবং তার পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যান। আর পড়াশোনার জন্য আমি বারবার বলে আসছি, সেটা হচ্ছে আপনারা JFT পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন এবং বই হিসাবে ইরোদরিটা ব্যবহার করুন। আর আরেকটা জিনিস হচ্ছে, ইরোদরিটাতে শুধু জাপানিজ ল্যাঙ্গুয়েজ না, আপনার জাপানের আচরণবিধি, সামাজিক রীতিনীতি, বিভিন্ন ফেস্টিভ্যাল, কালচার, সমস্ত কিছু দেওয়া আছে, ইনক্লুড করা আছে। জাস্ট আপনার কাজ হলো মনোযোগ দিয়ে পড়া। আশা করি ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।